আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে সম্মুখে আলোচনা করব রেনু মাছের নার্সিং পদ্ধতি ও রেনু মাছের প্রধান খাবার কি, কিভাবে যত্নশীলতা করবেন এবং রেনু সাইজ করার পর কিভাবে বিক্রি করবেন বা কেমন লাভ হবে সে সম্পর্কে আজকে কিছু হিসাব তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমার মূল টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা স্ক্রিনে যে স্ক্রিপ্টটা লক্ষ্য করছেন এটা হচ্ছে আমরা হাঁসের ডিমের কুসুম সুন্দরভাবে পানির সাথে মিক্স করছি। তো কিভাবে মিক্স করবেন প্রশ্ন হচ্ছে, একটি কাপড়ের টুকরার মধ্যে যখন ডিমগুলো নেবেন তারপর ঠিক এভাবে হাতের তালুর মধ্যে এভাবে যখন ঘষবেন তাহলে দানাগুলো থেকে যাবে, এক কথায় খুব মিশ্রিত মানে সফট একটা ডিমের কুসুমটা পানির সাথে মিশে যাবে। কারণ দানা যদি থেকে যায় তাহলে মাছের অসুখ হতে পারে, যেমন পেট খারাপ হতে পারে, পেট ফুলে যেতে পারে, বিভিন্ন গ্যাস হতে পারে। এই জন্য আমরা মাছকে যখন ডিম খাওয়াবো তখন অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন পানির সাথে, যেন দানা দানা না থাকে। সম্মানিত দর্শক, পুকুরে কিভাবে যত্নশীলতা করবেন, পুকুরের ক্ষেত্রে অবশ্যই আপনি হাঁসের ডিমের কুসুম এভাবে খাওয়াতে পারেন। আর নয়তোবা যদি হাঁসের ডিমের কুসুম না খাওয়ান তাহলে মাছের খাদ্যের দোকানে টাইগার পাবেন, টাইগার পাউডারটা, এটা আপনার 20% জন্য প্রতি বেলায় হাফ কিলো করে দিবেন, অর্থাৎ দিনে 3 বেলা খাবার দিতে হবে প্রথম অবস্থায়। তো আপনি 3 বেলায় 1.5 কেজি করে দিতে হবে যদি 20% জায়গা হয়ে থাকে। যদি অধিক হয় সেই ক্ষেত্রে পরিমাণ বাড়াবেন। সম্মানিত দর্শক, তারপর চলে আসি যে টাইগার খাওয়ানোর পর টাইগার কতদিন খাওয়াবেন। টাইগার মাত্র 4 থেকে 5 দিন খাওয়াবেন। তারপর সরিষা খোল পচানো, 3 দিনের পচানো সরিষা খোল ঠিক একইভাবে সুন্দরভাবে, এটা কাপড় দিয়ে মিক্স করতে হবে না, সরাসরি পাতিলের মধ্যে অথবা বালতির মধ্যে রেখে বাটি দিয়ে নাড়া দিলেই মিশ্রিত হয়ে যাবে। তখন কিন্তু আপনি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন, মাছ সুন্দরভাবে খেয়ে নিবে। তারপর যদি আপনি এটাও না পারেন তাহলে নার্সিং পাউডার, যেমন মেগা পাউডার, এসিয়া পাউডার, কোয়ালিটি পাউডার, এগুলো শরবতের মতো গুলে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, মাছ চাষে রেনু পোনা নার্সিংয়ের পর কিভাবে বিক্রি করবেন, যেমন আপনি যখন মাছগুলো 50 কেজি নিয়ে আসতে পারবেন, বাংলা মাছের ক্ষেত্রে খুবই ভালো চাহিদা থাকে, 40 কেজি, 50 কেজি বা 20 কেজি, এই ধরনের বাংলা মাছগুলো অনেকেই লোকালে ক্রয় করে কালচারে দেওয়ার জন্য আপনি এইভাবে বিক্রি করতে পারেন, অথবা বড় করে আপনি কালচার করে তারপর বিক্রি করতে পারেন। সম্মানিত দর্শক, আপনি 1 কেজিতে মাছ পাবেন মোটামুটি দেখা যাবে 1 থেকে 1.5 লক্ষ পিস, আমি ধরে নিলাম 1 লক্ষ পিস। যদি আপনি এই মাছটা মোটামুটি দেখা গেছে 20 কেজি করতে পারেন তাহলে দেখা যাবে আপনি 5 টন মাছ উৎপাদন করতে পারবেন। বর্তমান মূল্যে 5 টন মাছের দাম যদি আমি 150 টাকা করে বিক্রি করি, অর্থাৎ প্রতি কেজি 150 টাকা করে আপনি বিক্রি করেন, তাহলে প্রতি টন মাছের দাম হবে 1,50,000 টাকা। তাহলে 5 টন মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে বিক্রি হবে 7,50,000 টাকা। দর্শক, এখন কথা হচ্ছে কি খাবার খাওয়াবেন। খাবার যেমন আপনি হাতে বানানো খাবার খাওয়াতে পারেন, রেডিমেড ফিড খাবার খাওয়াতে পারেন। যদি হাতে বানানো খাবারটা আপনি খাওয়াইতে পারেন অনেক খাদ্য সাশ্রয়ী হবে, আপনি লাভবান হইতে পারবেন। সম্মানিত দর্শক, মাছের পুকুর কিভাবে রেডি করবেন। বাংলা মাছের রেণুপনার ক্ষেত্রে নার্সিংয়ের জন্য পুকুর যেভাবে প্রস্তুত করবেন খুবই সহজ পদ্ধতি, এখানে ডিফিকাল্ট কিছু না, খুব ইজি। যেমন আপনি পুকুরটি তৈরি করার জন্য একটি পুকুর শুকাইতে পারেন, আর যদি শুকানোর ওয়াই না থাকে আপনি ট্যাবলেট দিয়ে দিবেন, 20 ট্যাবলেট দিয়ে বা গ্যাস ট্যাবলেট দিয়ে এই মাছগুলো বা রাক্ষসী মাছগুলো অপসারণ করবেন। অপসারণ করে তারপর চুন দিবেন, তারপর গোবর দিবেন, ইউরিয়া সার, টিএসপি সার, এগুলো দেওয়ার 2 থেকে 3 দিন পর পুকুরে মাছ ছেড়ে দিতে পারবেন। তবে মাছ ছাড়ার 1 দিন আগে সুমিথিয়ন দিয়ে নেবেন। যদি পুকুর শুকানোর ওয়াই না থাকে তাহলে পানির উপর গ্যাস ট্যাবলেট দিয়ে 3 দিন অপেক্ষা করে চুন দিয়ে, সার দিয়ে, গোবর দিয়ে, খোল দিয়ে আপনি মাছ ছেড়ে দিতে পারেন। মাছ ছাড়ার 1 দিন আগে সুমিথিয়ন দিয়ে মাছ সহজভাবে ছেড়ে দিবেন, তারপর এই নিয়মে খাবারটা দিবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি এই নিয়মে খুব সহজ পদ্ধতিতে মাছ নার্সিং করতে পারবেন। ঠিক একইভাবে মাছ আপনি কালচারও করতে পারবেন অথবা এখানে সাইজ করে বিক্রি করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।